শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি আবার আপনাদের কাছে এক নতুন গুরু কথা নিয়ে এলাম। প্রথমে আমি আমার কুলদেবতা গিরিধারী লাল জিউর চরণে এবং ভগবান দাদুর রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে এবং শ্রীগুরু সঙ্গের সকল শিষ্য ভক্তদের তাদের শ্রীচরণে মঙ্গল কামনা করে আমি আমার গুরু কথা শুরু করলাম। যে ঘটনাটা বলছি সেটা রেশনিংয়ের ব্যাপারে। সেই ঘটনাটা ঘটেছিল 1372 কি 73 বঙ্গাব্দে। মুগ ডালের কন্ট্রোলের প্রথা চালু হয়েছিল। সেই চালু হওয়ার সঙ্গে সঙ্গে শ্রী শ্রী গুরুদেব তার মধ্যাহ্ন সেবার জন্য মুগ ডালের পরিবর্তে কলাই ডাল ও সাবুর খিচুড়ি ব্যবহার করতেন। শ্রী শ্রী গিরিধারী আশ্রমে একদিন সকালে একজন বিধবা শিষ্যা কিছু মুগ ডাল এনে শ্রী শ্রী গুরুদেবকে বললেন, বাবা, আপনার সেবার জন্য আমি এই মুগ ডাল এনেছি। শ্রী শ্রী গুরুদেব বললেন, মা, কন্ট্রোলের জিনিস তুমি আমার জন্য জোগাড় করলে কেন? শিষ্যা উত্তর দিলেন, আমরা রেশনে পেয়েছি, তাই তার থেকে কিছুটা আগেই আপনার সেবার জন্য রেখে দিয়েছি। শ্রী শ্রী গুরুদেব স্মিত হাস্যে উত্তর দিলেন, তুমি এত কষ্ট করে এনেছো, আমি তা গ্রহণ করলাম। এবার তুমি এই ডাল বাড়ি নিয়ে যাও। আমি এখন মুগ ডাল সেবায় লাগাই না, কলাইয়ের ডাল অভ্যাস করে নিচ্ছি। আমি তোমাদের কন্ট্রোলের মধ্যে নাই। বৃদ্ধা শিষ্যার চোখ ছলছল করে উঠল। তিনি উত্তর দিলেন, বাবা, আপনার সেবার জন্য এনেছি। শ্রী শ্রী গুরুদেব তার মনের ভাব বুঝতে পেরে বললেন, ঠিক আছে, আনছো যখন তখন ওই রান্নাঘরে দিয়ে আসো। আশ্রমবাসীদের জন্য নির্দিষ্ট রান্নাঘরে সবাই মিলিয়া প্রসাদ পাবে। পাশে একজন শিক্ষক শিষ্য তখন দাঁড়ানো। তার দিকে তাকিয়ে শ্রী শ্রী গুরুদেব বললেন, জানো, চাল ডাল এইসব নিত্য প্রয়োজনীয় কত জিনিসের এখন কন্ট্রোল। যারা গৃহী তারা প্রয়োজনের মতন এইসব জিনিস না পেলে কত কষ্ট হয়। আমি তাদের জিনিসে ভাগ বসাবো? ছোটবেলা থেকেই খাওয়া আমি সেভাবে করে নিচ্ছি, তাই কোনো অবস্থাতেই আমার অসুবিধে হয় না। এই সত্য ঘটনা থেকে আপনারা জানতে পারলেন যে ভগবান দাদু খাওয়ার ব্যাপারে কত নিয়ম নিষ্ঠা মেনে চলতেন। এই ঘটনা না বললে হয়তো অনেকেরই অজানা থেকে যেত জিনিসটা। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি আমার গুরু কথা থেকে বিশ্রাম নিলাম।